भगवते रामकृष्णाय। ॐ संसारार्णवघोरे यः कर्णधारस्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই আশ্রম অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজকে আজকের এই দিনেতে আমাকে কিছু বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। প্রণাম জানাই উপস্থিত বরিষ্ঠ সন্ন্যাসী মহারাজদের, ব্রহ্মচারী মহারাজদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। ইউটিউবের মাধ্যমে কামারপুকুর মঠের সঙ্গে যুক্ত সকল ভক্ত ও সুধীবৃন্দকে জানাই যথাযোগ্য সম্ভাষণ। আজ শ্রীরামকৃষ্ণের যুগ অবতারের এই পৃথিবীতে অবতীর্ণ হওয়ার যে মূল কারণ সমন্বয় সাধন ও জীবকে তার স্বরূপ সম্পর্কে চৈতন্যে উন্নীত হবার যে কথা তিনি বলতে এসেছিলেন, সেই বাণীর প্রচারের মুখ্য যন্ত্র যিনি সপ্তর্ষিমণ্ডলের ধ্যানেতে মগ্ন ছিলেন, সেই এক ঋষি শ্রীরামকৃষ্ণের প্রেমের আহ্বানকে অস্বীকার না করতে পেরে নেমে এসেছিলেন এই মাটির বুকেতে। আজ সেই স্বামী বিবেকানন্দের শুভ আবির্ভাব তিথি। শ্রীরামকৃষ্ণের প্রেমের আহ্বানকে অস্বীকার না করতে পেরে যিনি নক্ষত্রমণ্ডল থেকে নেমে এসেছিলেন এই পৃথিবীতে, অবতারের জীবের দুঃখে কাতর হয়ে, জীবের ক্রন্দন মোচনের যে চেষ্টা, সেই চেষ্টাতে অংশীদার হয়ে, তার ব্যথার ব্যথী হয়ে যিনি এসেছিলেন, সেই স্বামী বিবেকানন্দের সমগ্র জীবনী শ্রীরামকৃষ্ণের ইঙ্গিতে তার ইচ্ছাকে সম্পাদন করবার জন্যই পরিচালিত, আবর্তিত হয়েছে। স্বামীজি রূপ বৃত্তের কেন্দ্র শ্রীরামকৃষ্ণ ছিলেন। আজ সেই স্বামীজির ওপর আমরা সকাল থেকেই ব্রহ্মচারী মহারাজদের কাছ থেকে নানান রকম সুন্দর আলোচনা শুনছি। আমি স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণ সংঘ এই পরিসরে দু চারটি কথা বলার চেষ্টা করব। আমাদের গঙ্গা জলে গঙ্গা পূজা করারই নামান্তর। এর মাধ্যমে আমাদের মন কিছু সময়ের জন্য তাদের চিন্তায় যাতে মগ্ন থাকে, তারই প্রয়াস মাত্র। স্বামীজি ভারতবর্ষে যে নবজাগরণ বা নব আন্দোলনের সূচনা করেছিলেন, তার পুরোধা হিসেবে তিনি রেখেছিলেন একদল সন্ন্যাসীকে। তিনি এই সন্ন্যাসীদের মাধ্যমে এক বার্তা দিতে চেয়েছিলেন, এক নবীন বার্তা এই পৃথিবীর মানুষদের, ভারতবর্ষকে কেন্দ্র করে। এই বার্তা স্বামীজি নিয়ে এসেছিলেন প্রাচীন যুগের ঋষিদের কাছ থেকে। তাদের মননের ফলে যে জ্ঞান তারা আহরণ করেছিলেন নিজেদের অন্তর থেকে, সেই জ্ঞান রাশি তিনি নবীন যুগের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন।
এমন কিছু সন্ন্যাসীদের মাধ্যমে যারা মন মুখ এক করে নিঃস্বার্থভাবে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে দরিদ্র নারায়ণ, আর্তনারায়ণ, রোগী নারায়ণের সেবার মাধ্যমে তাদের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের চেষ্টার মাধ্যমে তাদের মুক্তি এবং এই সম্পূর্ণ কার্যের মধ্যে দিয়ে নিজেদেরও মুক্তির পথের অর্গল মুক্ত করবে, এই ছিল স্বামী বিবেকানন্দের আশা। আর এই লক্ষ্যে তিনি একদল যুবককে চেয়েছিলেন, যাদেরকে নিয়ে তিনি একটি একত্রিত সংঘ অর্থাৎ একত্রীকরণ, একবদ্ধ হয়ে থাকা একটি সংঘ স্থাপন করেন, যার নাম দেন রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণের মিশন, রামকৃষ্ণের লক্ষ্য, রামকৃষ্ণের লক্ষ্য পূরণের স্থান রামকৃষ্ণ সংঘ। জীবের দুঃখ মোচনের জন্য তাদের স্বরূপ সম্পর্কে অবহিত করানোর জন্য যে স্থান, তা রামকৃষ্ণ সংঘ। স্বামীজি এমন সন্ন্যাসীদের চেয়েছিলেন যারা প্রাচীন সাধুদের মতো, প্রাচীন ঋষিদের মতো নিভৃত গিরি গুহায় ধ্যানমগ্ন থাকবেন না। তারা সেই গুহায় এতদিনের সঞ্চিত ভারতের যে সুমহান আধ্যাত্মিক জ্ঞানরাশি, তাকে নিয়ে আসবেন মানুষের ঘরে ঘরে। বনের বেদান্তকে ঘরে নিয়ে আসার প্রয়াস করেছিলেন স্বামী বিবেকানন্দ। আর এই কাজেতে যে সন্ন্যাসীরা ব্রতী হবেন, সেই নবাগত যুবক ব্রহ্মচারীদের তিনি আত্মোৎসর্গের বাণী শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোর আমার মতো কীট জন্মাচ্ছে আর মারা যাচ্ছে, তাতে জগতের কি এসে যায়? মরতে তো একদিন হবেই, তাহলে একটা ভালো উদ্দেশ্য নিয়ে মরে যা। তিনি অন্যত্র আশীর্বাদ করছেন, অদ্ভুত আশীর্বাদ, আমি আশীর্বাদ করি তোরা খাটতে খাটতে মরে যা, জগতের হিতের জন্য নিজের প্রাণ দিয়ে দে। অদ্ভুত আশীর্বাদ। যে গুরু নিজের জীবন জগতের হিতে তিল তিল করে মোচন করেছেন, তিনিই তার শিষ্যদের এরকম আশীর্বাদ করতে পারেন। যাই হোক, এতদিন ধর্ম, এত কাল যাবৎ ভারতবর্ষে ধর্ম মুক্তির অন্যতম একটি সোপান হিসেবে বিবেচিত হতো। স্বামীজি তা চাননি। স্বামীজি চেয়েছিলেন এই সন্ন্যাসীদের হাত ধরে ধর্ম জীবনের সর্বক্ষেত্রে মানুষকে সহায়তা করবে, সে যেখানে আছে সেখান থেকে তাকে আরেকটু ভালো হতে। এ যেন সেই প্রাচীন কালের প্রার্থনা মন্ত্রের প্রতিধ্বনি, असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय মৃত্যুর মা অমৃতম গময়। এতদিন ধর্মকে শুধু আবদ্ধ করে রাখা ছিল মৃত্যুর থেকে অমৃতের পথে উত্তরণের একটি পন্থা হিসেবে, কিন্তু স্বামীজি তার আগের দুটি লাইনের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন। তিনি দেখালেন, এর আগের দুটি লাইনে বলা হচ্ছে অসৎ থেকে সতের পথে যাওয়ার কথা, তামসিকতা থেকে জ্যোতিতে অগ্রসর হবার কথা। অর্থাৎ ধর্মকে সামনে রেখে প্রথমে আমাদের কর্মসমূহ পবিত্র হবে,
অসৎ থেকে আমরা সতের দিকে অগ্রসর হব, আর তার মধ্যে দিয়েই মানসিকভাবেও আমরা উন্নীত হব। তামসিকতা থেকে রাজসিকতার হাত ধরে সাত্ত্বিকতা, যা পরম জ্যোতির নামান্তর, সেইভাবে, অর্থাৎ কায়িক, বাচিক, মানসিক এই তিনটি দিকেতে ধর্ম আমাদেরকে শুদ্ধ করে তবে তার অন্তিম পূর্ণতা দান করবে, যা হলো এই নশ্বরতা থেকে অবিনশ্বরের পথে যাত্রা। স্বামীজি সংঘ চেয়েছিলেন এমন কিছু সন্ন্যাসীদের দ্বারা পরিপূর্ণ হোক, যারা এই বাণীগুলি মানুষের কাছে নিয়ে যাবে। তিনি চেয়েছিলেন এতদিন ভারতবর্ষে জ্ঞান, ভক্তি, কর্ম, নিষ্কাম কর্ম ও যোগ এই চারটি পথকেই ঈশ্বর লাভের পন্থা হিসেবে বিবেচিত হতো, কিন্তু এই সংঘের মাধ্যমে তিনি দেখাতে চাইলেন যে দরিদ্র নারায়ণের সেবার মধ্যে দিয়ে, নিষ্কাম কর্মের মধ্যে দিয়েও সেই চারটি যোগেরই গন্তব্য যে স্থান, সেই পরব্রহ্মতে উন্নীত হওয়া যায়। তিনি বলছেন যে জ্ঞানের দ্বারা ভববন্ধন থেকে মুক্তি পর্যন্ত পাওয়া যায়, সেই জ্ঞানের দ্বারা জাগতিক উন্নতি সম্ভব নয়, অবশ্যই হয়। বস্তুত দরিদ্র নারায়ণের সেবাতে যিনি ব্রতী, সেই সাধকের দরিদ্র নারায়ণের নারায়ণ জ্ঞানের সেবাতে যতখানি চিত্তশুদ্ধ হয় এটি সত্য, তার পাশে পাশে সেই দরিদ্র মানুষটিরও জাগতিক অর্থে দুঃখমোচন হয়। সুতরাং একদিকে যিনি দরিদ্র নারায়ণের পূজা করছেন, তার চিত্তশুদ্ধির মাধ্যমে তিনি যেমন মুক্তির পথে অগ্রসর হচ্ছেন, তেমনি সেই দরিদ্র মানুষটিও এই পূজার মধ্যে দিয়ে তার জাগতিক কষ্টর থেকে পরিত্রাণ পাচ্ছেন। স্বামীজির কথা সত্য আমরা বুঝতে পারছি। আবার স্বামীজি এই সংঘে সাধুদেরকে অনেকগুলি বিষয়ে সচেতন করেছিলেন। তিনি বলেছিলেন এই জ্ঞান, ভক্তি, কর্ম, যোগ এগুলি এতদিন ভিন্ন ভিন্ন নিরপেক্ষ পন্থা হিসেবে জগতে পরিচিত ছিল, ঈশ্বর লাভের পথ হিসাবে। কিন্তু শ্রীরামকৃষ্ণের শিক্ষায় শিক্ষিত স্বামী বিবেকানন্দ সংঘকে নির্দেশ দিয়ে গেছেন যে এই সংঘে কখনো কৃত্রিমভাবে যে কোনো একটি পথের অবলম্বন করা হবে না। চতুর্পথের সমন্বয় সাধন এই সংঘের সন্ন্যাসীদের অবশ্য কর্তব্য বলে তিনি মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে তার জীবনে এই চতুর্যোগের সমন্বয় সাধন করতে পারবেন না, তিনি এখনো অবধি শ্রীরামকৃষ্ণ ভাবধারার অনুযায়ী নন। এ কথা স্বামীজি সংঘকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন। আবার এই সংঘের সন্ন্যাসীরা যাতে শাস্ত্র অধ্যয়ন করেন, সে ব্যাপারেও স্বামীজির সতর্ক দৃষ্টি ছিল। তার মঠ সংক্রান্ত নিয়মাবলীতে 1897 সাল এপ্রিল মাসে নিত্যানন্দ মহারাজের অনুরোধে শুদ্ধানন্দজি সুধীর মহারাজ স্বামীজির বলা কথাগুলিকে লিপিবদ্ধ করেছিলেন, যা পরবর্তীকালে প্রথমে আলমবাজার মঠের নিয়মাবলী, যেহেতু তখন মঠ আলমবাজারে ছিল, তারপর মঠ নীলাম্বরবাবুর বাগানবাড়ি এবং সেখান থেকে বেলুর মঠে স্থানান্তরিত হওয়ায় পরবর্তীকালে ওই লিপিগুলি
বেলুর মঠের নিয়মাবলী রূপে পরিচিত হয়। সেখানে স্বামীজি বলছেন, মঠে সর্বদা বিদ্যা চর্চা করতে হবে। তার সাথে স্বামীজি সাধু সন্ন্যাসীদের ত্যাগ ও বৈরাগ্য সদা সর্বদা ব্রহ্মচর্যের সঙ্গে নিত্য জাগরুক রাখতে স্মরণ করিয়েছেন। তিনি বলছেন, ব্রহ্মচর্য প্রতি শিরায় শিরায় আগুনের মতো জ্বলবে, আর সাধু জীবন অন্তঃপ্রকৃতির সঙ্গে প্রকৃতপক্ষে একটি তুমুল সংগ্রাম, নীরব সংগ্রাম। এই সংগ্রামে যদি জয় লাভ করতে চাও, তাহলে প্রবল পবিত্রতা, আত্মপ্রত্যয় এবং নিষ্কাম কর্মেতে অভ্যাস একান্ত প্রয়োজন। স্বামীজি ভারতবর্ষে যে সংঘ স্থাপন করলেন, সেই সংঘের নিয়মাবলীতে উল্লেখ করেছেন যে এইরূপ সংঘ পৃথিবীর সর্বত্র প্রতিষ্ঠিত করতে হবে, কিন্তু তার মূল কেন্দ্র হিসেবে বেলুর মঠ থাকবে। এই সমস্ত কেন্দ্রগুলিতে সন্ন্যাসীদের তিনি সেই দেশের প্রয়োজন অনুযায়ী, যেখানে জাগতিক অভাব প্রবল, সেখানে প্রথমে জাগতিক অভাব মোচনের, যেখানে আধ্যাত্মিকতার অভাব প্রবল, সেখানেতে আধ্যাত্মিকতার অভাব মোচনে সচেষ্ট হতে বলেছেন এবং তার মাধ্যমে মানুষকে মুক্তির পথে অগ্রসর হতে সাহায্য করতে বলেছেন। এখানে প্রণিধানযোগ্য যে স্বামীজি সমস্ত কাজ সন্ন্যাসীদের মানুষের মুক্তির পথে সাহায্যেতে কেন্দ্রীভূত করতে বলেছেন। সুতরাং তার দ্বারা প্রবর্তিত এই সংঘ কোনো দিক থেকেই এনজিও নয়, এটি একটি স্পিরিচুয়াল অর্গানাইজেশন। এ ব্যাপারে স্বামীজি সন্ন্যাসীদের সতর্ক করে দিচ্ছেন। সমাজের দোষ ত্রুটি শুধরাতে যেন সংঘ কখনো ব্রতী না হয়, বরং সমাজকে পুষ্ট করাতেই যেন তাদের চেষ্টা থাকে। এই সংঘে যারা থাকবেন তাদের উদ্দেশ্যে স্বামীজি যেমন শাস্ত্র অধ্যয়নের কথা বলেছেন, তেমনি এই সংঘে পূজা অর্চনা হবে, কিন্তু সেখানে কোনো সাম্প্রদায়িকতা স্থান পাবে না বলে তিনি জানিয়ে দিয়েছেন। কারণ এই সংঘ যার নামে তিনি এসেই ছিলেন, এই জগতে সমস্ত ধর্মের মধ্যে সাম্প্রদায়িক যে বিভেদ তাকে মুছে সামঞ্জস্য দান করতে, তাই তার নামাঙ্কিত সংঘে কোনরূপ সম্প্রদায়ের যেন উদ্ভব না হয়, এ ব্যাপারেও স্বামীজি বলে গেছেন। তিনি নবাগত সন্ন্যাসী ব্রহ্মচারীদের যেমন পূজা, জপ, ধ্যান, সকালবেলায় ওঠা, সারাদিনের মধ্যে অন্তত 2 বার জপ ধ্যান, তার সঙ্গে সঙ্গে নিষ্কাম কর্মের কথা বলেছেন, তেমনি চতুর্যোগের অন্তত 1টি, 2টি বা সর্বোত্তম 4টিকেই নিজের জীবনে প্রকাশিত করবার পক্ষে সর্বদা সচেষ্ট থাকতে বলেছেন। স্বামীজি স্বাস্থ্য রক্ষার দিকেও এই সংঘকে সচেষ্ট হতে বলেছেন। তার বহু চিঠিতে এ ব্যাপারেতে অনেক কথা আমরা পাই, যেখানে তিনি বলছেন, আমার দরকার একদল নির্ভীক কর্মঠ সন্ন্যাসী বলে বলছেন। সন্ন্যাসীদের পক্ষে কৃচ্ছ সাধন করা ভালো, কিন্তু কর্মীদের জন্য চাই সবল পেশি ও ইস্পাতের মতো স্নায়ু।
অর্থাৎ তিনি শরীরকে শ্রীরামকৃষ্ণের কর্ম প্রচারের মাধ্যম হিসাবে বিবেচনা করে তার চূড়ান্ত অবহেলা করতেও নিষেধ করছেন। স্বামীজি এরই প্রতিচ্ছায়া হিসেবে শুরুতে বেলুড় মঠে ডেলসার্ট ব্যায়াম অর্থাৎ এখনকার দিনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজের প্রচলন করেছিলেন। তিনি শাস্ত্র অধ্যয়নের মাঝে কোনো একজন পাঠক অপরাহ্নে কোনো একটি বিষয়ে বক্তব্য রাখবেন এবং সে ব্যাপারে সবাই একত্রিত হয়ে তা শুনবেন, এরকম অভিমত প্রকাশ করেছিলেন। মঠের মধ্যে কোনো কাজকে স্বামীজি ছোট বা বড় এরূপে চিহ্নিত করতে চাননি। তার কাছে সমস্ত কাজই ছিল পূজা। সে পূজা ঠাকুরের পূজা, সে পূজা বিরাটের পূজা। কখনো তা ঠাকুরের পূজা থেকে বিরাটের উদ্দেশ্যে অর্পিত, কখনো বিরাটের মধ্যে ঠাকুরের উদ্দেশ্যে অর্পিত। স্বামীজি বলছেন, যে কোনো কাজ খুব মনোযোগের সহিত করবি। আর তার উপস্থিতিতে প্রথম সঙ্ঘে অনেকেই রন্ধন কার্যে, কেউ আরতির সেবায়, আবার কেউ অধ্যয়নের কাজে রত থাকতেন এবং স্বামীজি বিশ্বাস করতেন এগুলির দ্বারা তারা শ্রেয় লাভ করবেন। স্বামীজি বলছেন এক জায়গায়, যে এক ছিলিম তামাক সাজতে পারে সে ধ্যান ধারণা ভালো করে করতে পারে। আবার রন্ধন কার্যকেও তিনি হেয় করছেন না। তিনি বলছেন, যে ভালো রাঁধতে পারে না সে পাকা সাধু হতে পারে না। কারণ ব্যাখ্যা করে বলছেন, একাগ্র চিত্তে শুদ্ধ মনে রান্না করলে তবে খাদ্যদ্রব্য সাত্ত্বিক হয়। আর এরই ফলস্বরূপ অধুনা রামকৃষ্ণ মঠের সর্বত্র রন্ধন কার্য যেখানে হয় সেখানে, যা এখন ভাণ্ডার নামে পরিচিত, সেই ভাণ্ডার থেকে শুরু করে বাগান, কৃষিকার্য থেকে শুরু করে গোশালা, সর্বত্রই আমরা সাধু অর্থাৎ সন্ন্যাসী বা ব্রহ্মচারী মহারাজদেরকে দেখি তত্ত্বাবধায়ক হিসেবে। এ স্বামীজির আদেশেরই আজ্ঞাবহতা। স্বামীজি এই সঙ্ঘে যারা থাকবে তাদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সমস্ত কাজের উপযোগী শরীর এবং মন তৈরি করবার ব্যাপারে উপদেশ দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন সন্ন্যাসীদের মধ্যে থাকবে অন্যের কষ্ট অনুভব করবার মতো হৃদয়, থাকবে জ্ঞান বোঝার মতো মস্তিষ্ক, আর থাকবে জগতের মঙ্গলের জন্য, জগতের দুঃখ দূর করবার জন্য সচেষ্ট হবার হাত। এই তিনটি এই সঙ্ঘে সন্ন্যাসীদের মধ্যে তিনি চেয়েছিলেন। তার সাথে সাথে আজ্ঞাবহতা সন্ন্যাসীদের মধ্যে যেন থাকে, এ ব্যাপারেও তিনি সতর্ক করেছিলেন। নবাগত ব্রহ্মচারীদের উদ্দেশ্যে স্বামীজি আশ্রমের পরস্পরের মধ্যে যেন প্রীতির সম্পর্ক থাকে, তাদের যেন সৎ চরিত্র হয়, তারা যেন ঈর্ষাশূন্য হন এবং জ্ঞান, ভক্তি, কর্ম ও যোগ, এই চতুর্যোগের সমন্বয়ে তারা পূর্ণ জীবন অতিবাহিত করবেন। সর্বোপরি
গুরু ও আশ্রম অধ্যক্ষের আদেশ পালনে সর্বদা তৎপর থাকবেন, এই গুণগুলি সঙ্ঘে থাকার অবশ্য পালনীয় বলে চিহ্নিত করে যান। স্বামীজি এমন একটি সংঘ স্থাপন করতে চেয়েছিলেন যে সংঘে অন্য সকল ধর্মমতের যারা প্রতিষ্ঠাতা তাদেরকেও সম্মান জানানো হবে। কারণ শ্রীরামকৃষ্ণ সর্বধর্মের সমন্বয় করেছিলেন। সব ধর্মই সত্য, যত মত তত পথ, তাঁর বলা বহুল প্রচারিত বাণী। আর তাই রামকৃষ্ণ সংঘে হজরত মোহাম্মদ থেকে শুরু করে যীশু খ্রিস্টেরও পূজা করা হয় স্বামীজির বলা এই কথাকে মান্যতা দিয়ে, তার কথার আজ্ঞাবহতা প্রমাণ করবার জন্য। স্বামীজি এই জগতের কাছে রেখে গেলেন এমন একটি আদর্শ, যে আদর্শ অভিনব, তবে তা বেদান্ত বা হিন্দু ধর্মের বহির্ভূত নয়, কিন্তু নতুন নতুন আচরণের দিক থেকে। জীবের দুঃখে কাতর হয়ে যিনি এসেছিলেন, সেই স্বামীজি চেয়েছিলেন এই সংঘের সন্ন্যাসীদের নিজের মুক্তির জন্য চেষ্টা করাও স্বার্থপরতার পর্যায়ে যেন তারা দেখেন এবং পরের জন্য জীবন উৎসর্গ করাই যেন তাদের কাছে শ্রেয় হয়, অধিক প্রিয় হয়। স্বামীজি এইরূপ সংঘে সন্ন্যাসীদের চেয়েছিলেন তার কার্যে সহায়তা করবার জন্য। তিনি সংঘের সন্ন্যাসীদের মনে করিয়ে দিয়েছিলেন তাদের প্রত্যেক কার্যে যেন শ্রীরামকৃষ্ণের মহিমা প্রকাশ পায়। শ্রীরামকৃষ্ণের মিশন, শ্রীরামকৃষ্ণের লক্ষ্য পূরণের জন্য যে সংঘ স্থাপন, সেই সংঘে যারা থাকবেন তাদের প্রত্যেক কর্মের মধ্যে দিয়ে, প্রত্যেক চিন্তার মধ্যে দিয়ে, প্রত্যেক মানসিকতার মধ্যে দিয়ে যেন শ্রীরামকৃষ্ণের মহিমাই প্রচারিত হয় জগতে, সে ব্যাপারে যেন প্রত্যেকে প্রাণপণ সচেষ্ট থাকেন, এ ব্যাপারে স্বামীজি সুস্পষ্ট নির্দেশ দিয়ে গেছেন। আজ এই পুণ্যদিনে তাই আমরা সেই স্বামীজি মহারাজের কাছে তার নামাঙ্কিত এই সংঘে থাকার জন্য যে যে গুণাবলীর প্রয়োজন এবং এই সংঘে শ্রীরামকৃষ্ণ নাম মহিমান্বিত করবার পথে আমাদের পূর্ব সংস্কারবশত যে যে অন্তরায় বিদ্যমান তা দূর করে যাতে আমরা শ্রীরামকৃষ্ণ নামাঙ্কিত স্বামীজি প্রবর্তিত এই সংঘে জীবনের শেষ দিন অবধি থাকতে পারি, তার জন্য তাঁর রাতুল চরণে ভক্তিপূর্ণ আকুল প্রার্থনা জানাই যাতে তিনি এবং তাঁর গুরু শ্রীরামকৃষ্ণদেব আমাদের সেই রূপে তৈরি করে নেন, সেই রূপে শুধরে নেন, যাতে আমরা স্বামী বিবেকানন্দের এবং তার গুরুর নাম জগতে মহিমান্বিত করবার কাজে নির্ভীক সৈনিকের মতো এগিয়ে যেতে পারি। আজকের দিনে এই তাঁর কাছে আমাদের একান্ত প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নমস্কার।